নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। কমার্শিয়াল ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই, অর্থাৎ কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, অভিজ্ঞতা ছাড়াই পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বেতন ৬২,০০০ টাকা তোমাদের বেতন থাকবে প্রতি মাসে, এবং এখানে মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারে। আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৬শে মে ২০২৫। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। সব রাজ্যের লোকাল ব্যাংকেই তোমাদের পোস্টিং হয়ে যাবে, অর্থাৎ যে রাজ্য থেকে তুমি বিলং করছো, ওয়েস্ট বেঙ্গল থেকে, ত্রিপুরা থেকে, আসাম থেকে, যে রাজ্য থেকেই তুমি বিলং করো না কেন, সেই সব রাজ্যের বিভিন্ন জায়গায় তোমাদের যেসব ব্যাংকিং ব্রাঞ্চ অফিস আছে সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো একদম অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে বলছে যে দ্য অ্যাক্সেস টু দ্য ব্যাংক ওয়েবসাইট। দেখো, অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদের সবসময় আমি বলে থাকি যে আবেদন করতে কোনো রকম আনঅথরাইজড কোনো জায়গা থেকে আবেদন করবে না, বা কোনো থার্ড পার্টির জায়গা থেকে কোনো আবেদন করবে না। সবসময় জেনুইনভাবে আবেদন করার চেষ্টা করবে, সেটা সবসময় অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সেটা তুমি প্রাইভেট ব্যাংকের জন্য অ্যাপ্লাই করো বা কোনো সরকারি ব্যাংকের জন্য অ্যাপ্লাই করো, ঠিক আছে? তো এখানে দেখো তোমাদের কি কি বলা হচ্ছে। দেখো, এখানে তোমাদের আবেদন করার জন্য যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, তাহলে অবশ্যই তোমাদের এই যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, অথবা তোমাদের এখানে মেল আইডি আছে, সেই মেল আইডিতে তোমরা মেল করতে পারো। ওকে, এখানে আবেদন করতে হবে, সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। এই প্রসেসটাই তোমাদের এখানে কিন্তু ফলো করতে হবে। কি কি বলা হচ্ছে আর দেখো, যেটা হচ্ছে যে আবেদন তোমাদের যেহেতু অনলাইনে করতে হবে, অনলাইনে আবেদন করার সময় বলা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট আর অ্যাডভাইস টু রিটেন 2 কপিজ অফ দ্য সেম ফটোগ্রাফ। দেখো, তোমাদের দুটো ফটোগ্রাফ, সেম ফটোগ্রাফ তোমাদের কিন্তু রেডি রাখতে হবে। একটা হচ্ছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে সেই ফটোকপিটা তোমাদের প্রয়োজন হবে, আর একটা ফটোকপি সেটা তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে যখন তুমি অনলাইন আবেদন করছো। সেখানে যদি কোনো রকমভাবে মিসম্যাচ পায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে গন্ডগোল হতে পারে। মানে ধরো তুমি একটা ছবি দিয়েছো চশমা ছাড়া, একটা ছবি যখন তুমি ফর্ম ফিল আপ করেছো সেখানে চশমা পরে, তো সেক্ষেত্রে কিন্তু একটা মিসম্যাচ কন্ডিশন হতে পারে, সেখানে কিন্তু ডিভিতে তোমাদের আপত্তি জানাতে পারে। এই ব্যাপারটা তোমাদের ফলো করতে হবে। এবং তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি যে অ্যাপ্লিকেন্ট উইলিং টু সার্ভ এনিওয়্যার ইন ইন্ডিয়া। দেখো, একটা কথা কিন্তু এখানে মেনশন করাই আছে, যে কোনো জায়গায় তোমাদের পোস্টিং হতে পারে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলেও তোমাদের পোস্টিং হবে, যারা যারা ত্রিপুরা থেকে দেখছো তোমাদের ত্রিপুরাতেও পোস্টিং হবে, যারা আসাম থেকে দেখছো তোমাদের আসামেও কিন্তু পোস্টিং হবে। অর্থাৎ যে কোনো রাজ্য থেকে তোমরা যারা যারা দেখছো তোমাদের প্রত্যেক রাজ্যতেই কিন্তু এখানে পোস্টিং কিন্তু নেওয়া হবে, ঠিক আছে? এবার দেখো আর কি কি বলা হচ্ছে। এখানে আবেদন করার জন্য তোমাদের ফটোগ্রাফ, সিগনেচার, এগুলো তো তোমাদের প্রয়োজন আছেই। এবং এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো সাউথ ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে। এখানে সাউথ ইন্ডিয়ান ব্যাংক বলে তোমরা ঘাবড়ানোর কিছু নেই, কারণ সাউথ ইন্ডিয়ান ব্যাংক আমাদের কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু সাউথ ইন্ডিয়ান ব্যাংক আছে, ঠিক আছে? যেমন মহারাষ্ট্র ব্যাংক তোমরা দেখতে পাবে বিভিন্ন জায়গায়, কিন্তু অনেক জেলাতে মহারাষ্ট্র ব্যাংক আছে, ঠিক তেমনি সাউথ ইন্ডিয়ান ব্যাংকও কিন্তু আছে। ওকে, তো সেখানে তোমাদের কি পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেটা জুনিয়র অফিসার বিজনেস প্রমোশন অফিসারে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে অবশ্যই আবেদন করার জন্য প্রপার চ্যানেলে তোমাদের আবেদন করতে হবে। এবং তোমাদের এই যে নিয়োগটি সেটা হলো কমার্শিয়াল ব্যাংক ইন ইন্ডিয়া, শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যেখানে তোমাদের জুনিয়র অফিসার বিজনেস প্রমোশন অফিসারে এই নিয়োগটি করা হচ্ছে। দেখো, আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, এখানে জাস্ট ভিজিট করতে হবে, ভিজিট করে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করার আগে অবশ্যই তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য একটি ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই প্রয়োজন, সেখানে তোমার নাম দিয়ে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। ওকে, এবং দেখো আবেদন করার জন্য তোমাদের বেস্ট ইউজ বলছে যে ইন্টারনেট এক্সপ্লোরার 7 আর মোজিলা ফায়ারফক্স, এই দুটো ব্রাউজার তোমরা ইউজ করতে পারো। এখান থেকে তোমরা স্মুথলিভাবে আবেদনটা করতে পারবে। অনেক সময় অনেকের আবেদন করার সময় বিভিন্ন ধরনের ইন্টারাপ্ট হতে পারে, তো তার জন্যই কিন্তু এই ব্রাউজারগুলো তোমাদের ইউজ করতে বলছে। ইম্পর্টেন্ট ডেটস হিসাবে দেখো, তোমাদের আবেদন 19শে মে থেকে আবেদন তোমাদের শুরু হবে, অর্থাৎ আজকে 15 তারিখ, তোমরা আর 4 দিন পর থেকেই তোমরা আবেদন করতে পারবে। এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 26শে মে 2025।
এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে তোমাদের যেটা প্রয়োজন 30/4/2025 হিসাবে তোমার বয়স 28 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 18 থেকে 28 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে, তুমি যদি জেনারেল প্রার্থী হয়ে থাকো, ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকো, অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়সের ক্ষেত্রে 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে, অর্থাৎ তোমার ক্ষেত্রে এখানে বয়স হয়ে যাবে 18 থেকে 33 বছর। ঠিক আছে, এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো গ্র্যাজুয়েশন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, অর্থাৎ আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। এটা কিন্তু অনেকের জন্য একটা বড় অপরচুনিটি। এবং এখানে দেখো তোমাদের টার্ম অফ অ্যাপয়েন্টমেন্টের জায়গাটা বলা হচ্ছে, এটা হচ্ছে কন্ট্রাক্ট থাকছে 3 বছরের। এবার তোমরা বলবে যে স্যার এটা তো কন্ট্রাক্ট, আপনি পার্মানেন্ট কী করে বলছে? তো দেখো দ্বিতীয় স্টেপে দেখো এখানে লেখাই আছে যে কেরিয়ার প্রোগ্রেশন। প্রথমে তোমাদের কন্ট্রাক্ট পিরিয়ড থাকবে, ইনিশিয়ালি পজিশনে কন্ট্রাক্ট পিরিয়ড থাকবে। তারপরে বলছে হাই পারফর্মিং ক্যান্ডিডেট আইডেন্টিফাইড বাই ব্যাংকের দ্বারা সেটাকে আইডেন্টিফাই করা হবে, যারা ভালো পারফর্ম করতে পারবে তাদেরকে বলা হচ্ছে যে মে উইদাউট এনি অব্লিগেশন অ্যান্ড ইটস সোল অ্যান্ড অ্যাবসোলিউট ডিসক্রিশন বি কনসিডার্ড ফর রেগুলার এমপ্লয়মেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কেল 1। অর্থাৎ বুঝতে পারছো, তোমাদের এখানে 3 বছর কন্ট্রাক্ট পিরিয়ডটাকে কমপ্লিট করার পরে যাদের পারফরমেন্স ভালো হবে তাদেরকে একদম স্থায়ীভাবে তাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কেল 1-এর জন্য নিযুক্ত করা হবে। অর্থাৎ অপরচুনিটি ভালো আছে, একদম পার্মানেন্ট অপরচুনিটি আছে। ঠিক আছে, তো অর্থাৎ বুঝতে পারছো। এবং তোমাদের আগেই ক্লিয়ার করে দিলাম যে পোস্টিং লোকেশন এনিওয়্যার ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হবে। সেটা তোমাদের আসাম থেকে শুরু করে, ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে, ত্রিপুরা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হবে। এখানে বেতন হচ্ছে পার অ্যানাম, অর্থাৎ বছরে তোমাদের 7,44,000 টাকা তোমাদের বেতন থাকবে, অর্থাৎ প্রতি মাসে তোমরা 62,000 টাকা প্রতি মাসে তোমরা এখানে বেতন পেয়ে যাবে। এখানে অন্যান্য সুযোগ সুবিধাগুলো তোমাদের থাকছে, দেখো যেমন হচ্ছে অফিসিয়াল ডিউটি অ্যালাউন্স থাকছে, ইন্স্যুরেন্স কভারেজ থাকছে, আদার অ্যালাউন্স থাকছে, তারপরে ইনক্রিমেন্ট থাকছে। এগুলো সুযোগ সুবিধা কেন দিচ্ছে? এটাকে পরবর্তী সময় তোমাদের পার্মানেন্টভাবে নিয়োগ করার জন্যই কিন্তু এটা দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবং দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা কি। সিলেকশন প্রসেসের জন্য একটি অনলাইন টেস্ট হবে, তারপরে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে। এখানে বলছে যে অনলাইন তোমাদের যে টেস্টটা হবে সেই টেস্টের জন্য সিলেবাস কিন্তু এখানে দেয়া নেই যে কি সিলেবাস থাকবে। পরবর্তী সময় যখন কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের সেটা জানিয়ে দেবো। এবার এই বছরটা হচ্ছে ব্যাংকের জন্য একদম সুবর্ণ যুগ, কারণ ব্যাংকে তোমরা দেখতেই পাচ্ছ একদম গ্রুপ ডি লেভেল থেকে শুরু করে গ্রুপ সি যে কোনো লেভেলের কিন্তু মানে তোমাদের নোটিফিকেশন রিলিজ হচ্ছে। তার জন্যই বলছি ব্যাংকটাকে টার্গেট করার চেষ্টা করো, কারণ ব্যাংকে খুব দ্রুত কিন্তু জয়েনিং প্রসেস কমপ্লিট হয়ে যায়। কমসে কম তোমরা ধরে রাখতে পারো 3 মান্থ, 3 মাসের মধ্যে কিন্তু 3 মাসের মধ্যেই তোমাদের কিন্তু ব্যাংকের রিক্রুটমেন্ট প্রসেস তারা কমপ্লিট করে নেয়। তো ব্যাংকের অপরচুনিটি কিন্তু সব থেকে বড় একটা সুযোগ থাকছে। তো অ্যাপ্লিকেশন ফিস যেটা লাগছে সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিদের হচ্ছে 500 টাকা, আর এসসি এসটি যদি ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে 200 টাকা মতো তোমাদের আবেদন মূল্য লাগছে। এখানে আবেদন মূল্য জমা করতে হবে অনলাইন মোডে। এখানে দেখো ভ্যাকেন্সির ব্যাপারটা এখানে কিন্তু কোনো মেনশন করা নেই যে তোমাদের কত মানে টোটাল কত ভ্যাকেন্সি আছে, সেই ব্যাপারটা কিন্তু এখানে মেনশন করা নেই, তার জন্য এটা কিছু জানাতে পারছি না। কিন্তু তোমরা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো, একদম নির্দ্বিধায় আবেদন করতে পারো, কিন্তু সেই রাজ্যের মধ্যেও কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে, কারণ এখানে উল্লেখ করাই আছে ভারতের যে কোনো জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হবে। ভ্যাকেন্সি টেবিল যখন আসবে তখন সেই আপডেটটাও তোমাদের কাছে আমি প্রোভাইড করে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখানে দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেগুলো সবই ক্লিয়ার করে দিয়েছি, এবং তোমাদের ফটোগ্রাফের ক্ষেত্রে যে সাইজগুলো বলা হয়েছে 50 কেবির মধ্যে যেন হয় সেটা কিন্তু অবশ্যই তোমাকে মেনটেন করতে হবে, এবং সিগনেচারও কিন্তু 50 কেবির মধ্যে হতে হবে। এবং আপলোডিং রিজিউম, অর্থাৎ তোমাকে একটা বায়োডাটা তৈরি করতে হবে। বায়োডাটা কোথা থেকে বানাবে? বায়োডাটা যে কোনো ক্যাফেতে চলে যাবে, সেখান থেকে একটা বায়োডাটা সুন্দর করে বানিয়ে নেবে। সেই বায়োডাটাটাকে পিডিএফ ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে 1 MBর মধ্যে যেন হয়। তারপরে হচ্ছে এডুকেশনাল ডকুমেন্টস, সেখানে তোমাকে মাধ্যমিকের তোমার সার্টিফিকেট, মার্কশিট সেগুলো তোমাদের লাগবে, ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগবে, এগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ লাগবে। তারপরে এইচএসসির মার্কশিট সার্টিফিকেট লাগবে, গ্র্যাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট, এগুলো কিন্তু সবই তোমাদের প্রয়োজন আছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার।
এবার আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ধরো আমি ভিজিট করলাম, দেখো এখান থেকে অফিসিয়াল ওয়েবসাইটে যখন আমি ভিজিট করছি এখানে কি দেওয়া আছে, জব নোটিফিকেশনটা তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে এবং তোমাদের এখানে লেখাই আছে যে অ্যাপ্লিকেশন স্টার্ট ফ্রম 19/5/2025, অর্থাৎ 19 তারিখ থেকেই তোমরা আবেদন করতে পারবে। এর যে লিঙ্কটা অ্যাক্টিভ হবে 19 তারিখ থেকে। তো অর্থাৎ তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে স্যার আমরা আবেদন করতে এখানে চাই। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর যে কোনো আপডেট যখন আসবে, সেটা সিলেবাস রিলেটেড হোক, ভ্যাকেন্সি টেবিল রিলেটেড হোক, যখনই কোনো আপডেট আসবে সেই আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দেবো। এছাড়া বিভিন্ন চাকরির আপডেট যদি সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।